এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাবু ভাই, উনি কিন্তু এই এলাকার মধ্যে নামকরা স্বনামধন্য একজন জমি ব্যবসায়ী। উনি জমি কেনা থেকে শুরু করে বিক্রি সবকিছু ওনার কাছে করা যায়। তো আজকে এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে এই গাজীপুর 32-33 নং ওয়ার্ডে যে জমি বিক্রি হয় এবং রাস্তার পাশে বা রাস্তার আশেপাশে জমির কি ধরনের দাম ওনারা নিচ্ছেন এই বর্তমানে, সবকিছু শুনবো আজকের এই ভিডিওতে। আলাইকুম। আমি এরশাদ হোসেন বাবু। আমার বাসা হলো 32 ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আমি 31, 32, 33 তিনটা ওয়ার্ডেই আমার অনেকগুলো ল্যান্ড আছে। 3 কাঠা, 2 কাঠা, 1 কাঠা, 5 কাঠা, 1 বিঘা অথবা যে কোনো পরিমাণ। হ্যাঁ, যদি কারো জমি লাগে অবশ্যই জানাবেন। এই পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে পেছনে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো ভাই এদিকে শিল্প প্রতিষ্ঠান আসলে কেমন আসছে? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক আসতেছে এবং আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের পাশে একটা সাব স্টেশন আছে। তারপরে যে পাশে কার্টন ফ্যাক্টরি, তারপর আরেকটা স্পেস গ্রুপ কোম্পানি নেওয়া হয়েছে প্রায় 12 বিঘার মতন। তো আশেপাশে ইন্ডাস্ট্রিগুলো অনেক চাপতেছে। আর পাশে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এখানে রাস্তার যোগাযোগটা ভালো। পাশে হলো 40 ফিট থেকে সামনে হলো আমাদের বগুড়া যে বাইপাসটা বলে যেটা ওই বাইপাসের সাথে বগুড়া বাইপাস আর কি। জি হ্যাঁ, জি এই বাইপাসের সাথে অনেকগুলো প্লট আছে আর কি। আর এটা হলো আপনার 25 ফিট। 25 ফিট এটা আপনার পাকা হবে আস্তে আস্তে। আহ, প্রতিনিয়তই উন্নতির দিকে যাচ্ছে আমাদের এলাকাগুলো। তো এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটাল এগুলো কি আছে হ্যাঁ, এখানে? হসপিটাল আমাদের পাশে একটা স্বপ্নগ্রাম হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রিসেন্টলি চালু হচ্ছে। কার্যক্রম শুরু হয়েছে। তারপর আমাদের এখানে প্রায় 8 বিঘার মতন একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার কথা আর কি। বাবু ভাই, আজকে হচ্ছে আমরা একটু ল্যান্ডের মধ্যে নেমে কি দেখানো যাবে আমার অডিয়েন্সকে বা যারা বা ক্রেতা রয়েছে তাদের উদ্দেশ্যে একটু আমরা যদি জমির মধ্যে নেমে দেখাতে চাই, দেখাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই। এই যে আমরা দেখাচ্ছি যে বাবু ভাইয়ের এই যে এই ল্যান্ডটা, এটা কিন্তু তাদের ল্যান্ড, ঠিক আছে? তো এই ল্যান্ডগুলোই কিন্তু ওনারা বিক্রি করেন এবং এই পাশটায় কিন্তু মানে সুন্দর নার্সারি করা রয়েছে। মানে আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে শুধুমাত্র যে জায়গা কিনবেন সেটা নয়, ওখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গাছের চারা নিতে পারবেন কিন্তু, ঠিক আছে? মানে এই জায়গাগুলোতে কিন্তু একদম মানে সেট আপ করা আছে সব কিছু। শুধুমাত্র আপনি এই ল্যান্ডটা আসলে কত করে কাঠা পড়বে ভাই এটা? এটা আপনার 12 লাখ টাকা কাঠা পড়বে। এইটা হচ্ছে 12 লাখ কাঠা। এটার উদ্দেশ্য হচ্ছে যে কি 12 লাখ হওয়ার কারণ এই মানে রাস্তা এবং যাতায়াত জি ব্যবস্থা জি জি সবকিছু উন্নত আছে। সবকিছু পাশাপাশি ভালো। পাশে হসপিটালও রয়েছে, স্বপ্নকারণ হসপিটাল। হসপিটাল। এই জমিটার পাশেই রয়েছে এই স্বপ্নকারণ হসপিটাল, যেটা একদম বহুতল বিশিষ্ট হসপিটাল, খুবই সুন্দর। তাই না? চায়না ফ্যাক্টরি, ব্যাটারি ফ্যাক্টরি এবং কার্টন ফ্যাক্টরি চতুর্দিক দিয়ে আপনার মেল ফ্যাক্টরি আছে এবং এখানে আপনি যাই কিছু করেন ভাড়া চলবে। আচ্ছা, এবং আচ্ছা। মানে এমন যে আপনি আজকে যদি ঘর উঠান আপনি কালকে থেকে কিন্তু ভাড়া দিতে জি পারবেন, তাই না? ভাড়া চলবে। আর এখানে আপনি ঘর ওঠানোর পরে ভাড়া দিতে পারবেন, কারণ এখানে কিন্তু রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং কনস্ট্রাকশন ফ্যাক্টরি সহ বিভিন্ন কি বলে, এবং রাস্তার যে যোগাযোগ ব্যবস্থাটা রয়েছে একদম দারুণ কিন্তু। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা চিটাগাং মহাসড়কে কিন্তু পাশেই জায়গাটা অবস্থিত। এখানে রয়েছে বহুতল বিশিষ্ট অনেক অনেক নামকরা বড় বড় কোম্পানি, যেখানে কিন্তু বহুতল বিশিষ্ট বড়, এবং সেখানে ভাড়ার ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্নভাবে, আপনারা এগুলো পেয়ে যাবেন। পাশাপাশি এই পাশটাতে কিন্তু রয়েছে জামিয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসা, অর্থাৎ মাদানী হুজুর একটা বড় মাদ্রাসা করে সেখানে এখানে পেয়ে যাচ্ছেন। এই পাশে রয়েছে আমাদের প্রাথমিক বিদ্যালয়, এই পাশে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই ভেতরটায় ঢুকলে আপনি পাবেন বাংলাদেশের সবথেকে নামকরা যে ইন্ডেসর সোয়েটারগুলো রয়েছে, তারপরে বাখরাবাদ সোয়েটার রয়েছে, এইগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে। বিশ্বাস করবেন না, হাজার হাজার কর্মী প্রতিনিয়ত এখানে কাজ করছে এবং তারাই কিন্তু দিন শেষে কিন্তু আপনার এই বাড়িগুলোতে ভাড়া থাকবে এবং আপনি এগুলো টাকা পেয়ে যাবেন। এই দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু এই এলাকাতে অনেক অনেক মানে কি শ্রমিক এখানে দেখতে পাবেন এবং তারাই কিন্তু থাকার জন্য আপনার বাড়িগুলো খুঁজবে। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু এই এলাকায় সমাগম। সবকিছু মিলে কিন্তু আপনি যদি এই জায়গাগুলো কিনেন, খুবই তাড়াতাড়ি আপনি বাড়ি করতে পারবেন এবং বাড়ি করে কিন্তু আপনি ঢাকা শহরে বসেই কিন্তু এই বাড়িগুলোর ভাড়া উঠাতে পারবেন। এই পাশটাতে রয়েছে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরি। রয়েছে, হসপিটাল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সবকিছু মিলে একটা মানে উন্নয়নের যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু এই এলাকাতে মানে চলমান রয়েছে। তো যখন তখন কিন্তু আপনি এই জায়গাটায় মানে জায়গা কেনার পরে কিন্তু আপনি যদি টিন শেড করেও একটা মানে ঘর উঠিয়ে দেন সেখানে কিন্তু আপনি ভালো একটা ভাড়া পেয়ে যাবেন। আর যারা আমার অডিয়েন্স আছে যারা শহরের মধ্যে, যেমন বিশেষ করে ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন শিল্পপতি বা যারা বিভিন্নভাবে জমি কিনতে চাচ্ছেন, তারা কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই বাবু ভাইয়ের
নাম্বার এবং ঠিকানা দিয়ে রাখবো। আপনারা কিন্তু যোগাযোগ করে সরাসরি এই বসুরাতে এসে কিন্তু আপনারা জমিতে নেমে দেখে কিনতে পারবেন। হ্যাঁ, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে জমি কিন্তু বা কেনা বেচা হয় এভাবে। ধরেন আপনি একটা এলাকাতে গিয়েছেন, একটা আরেকটা সহজ চেনার যে উপায়টা হলো, লোকেশনটা হলো আমাদের গাজীপুর যে বোট বাজারটা আছে, ঠিক আছে, বোট বাজার থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া। হ্যাঁ, পূর্ব দিকে আমাদের লোকেশনটা, বাইপাসের সাথেই আমাদের এলাকাটা, 32 নং ওয়ার্ড। তো এখানে দামি কম দামি সব দিক দিয়ে আপনার অনেকগুলো প্লট আছে। তো আপনার যেই ফলোয়ার গুলো, তাদেরকে বলার উদ্দেশ্যে যে এখানে স্বচ্ছ সুন্দর এবং সিএস থেকে কমপ্লিট করে, হ্যাঁ সিএস যে 3টা পর্যায়ে কমপ্লিট মিলে এবং জমিগুলো নিতে পারবে। তাহলে 100% ভেজাল মুক্ত এক কথায়। যারা সরাসরি আপনারা এখানে আসতে চাচ্ছে তারা কি করবে, যদি ঢাকার এদিক থেকে আসে তাহলে টঙ্গী পার করে বোটবাজার আসবে, বোটবাজার থেকে একটা অটো নিয়ে কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারবে। আর যারা ময়মনসিংহ মহাসড়ক অথবা চৌরাস্তা থেকে আসবে তারা হচ্ছে এদিক থেকে বগুড়া বাইপাস হয়ে আসতে পারবে, আবার চাইলে হচ্ছে আপনাদের বোটবাজার হয়ে আসতে পারবে, তাই তো? তো আর একটা বিষয় বলে রাখি, আপনাদের এই ল্যান্ডলর্ডের পাশাপাশি কিন্তু এই এলাকাতে অর্থাৎ ময়রান এবং বসুরার পাশাপাশি দুটি গ্রাম, এখানে কিন্তু কালাভুনা পাওয়া যায়, খুবই ভালো মানের কালাভুনা পাওয়া যায় এবং বিখ্যাত। বাবু ভাইও আমাদেরকে নিয়ে এসেছে, তো আমরা কালাভুনা খেয়েছি। তো আপনারা যারা কালাভুনা খেতে চান এই এলাকাতে চলে আসবেন এবং জমি কিনে দেখে শুনে কিন্তু কালাভুনা খেয়ে বাসা যেতে পারবেন। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।